গেল ২-৩ দশকে হাতে গোনা যে কজন কলুষহীন রাজনীতিবিদের নাম নেওয়া যায় তাদের মধ্যে অন্যতম সৈয়দ আশরাফুল ইসলাম। এমনটাই মনে করেন তার সহকর্মীরা। তারা বলছেন, দলে বা মন্ত্রিসভায় যেখানেই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন, মেধা ও সততার সর্বোচ্চ ঢেলে দিয়েছেন সৈয়দ আশরাফ, যে কারণে দলমত নির্বিশেষে সবার কাছেই তিনি অনুকরণীয়। পৃথিবীতে এমন কোন রাজনৈতিক নাই যে আওয়ামী লীগের মতো একটা সংগঠন দেশের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য এত আত্মত্যাগ কেউ করে নাই। কেবল একজন নেতাই ছিলেন না, স্রোতের প্রতিকূলে হেঁটে হয়ে উঠেছিলেন একজন আদর্শ রাজনীতিবিদ, একজন ভালো মানুষ। সৈয়দ আশরাফুল ইসলামকে হারানোটা তাই তার সহকর্মী, শরীর তথা দেশবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি। আদর্শ মানুষ হিসেবে তো বটেই, দুঃসময়ের একজন দক্ষ সংগঠক হিসেবে তার অবদান স্মরণে রাখবে সবাই। তবে আশরাফের মতন রাজনৈতিক নেতা যদি আপনার সংগঠনে থাকে, দেশে থাকে, তাহলে মানুষের অনেক কল্যাণ হবে। এবং সে এমন একটা ব্যক্তি ছিলেন যে সে কারো কোনো ক্ষতি কখনো করেন নাই। শহীদ চার নেতা জীবন দিয়েছে, বঙ্গবন্ধুর জন্য, দেশের জন্য জীবন দিয়েছে। আশরাফ সবসময় দুর্যোগের সময়, দুঃসময় অত্যন্ত সাহসী নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। রাজনীতিবিদরা যখন হর হামেশাই নেতিবাচক খবর হচ্ছেন, তখন একজন সৈয়দ আশরাফ হয়েছিলেন নির্মোহ জনপ্রতিনিধির এক জলজলে উদাহরণ। শুধু দলীয় নেতা কর্মীরা না, এই দেশের রাজনৈতিক অঙ্গনে তার একটা বিশেষ একটা ভাবমূর্তি আছে বলে আমি মনে করি, এবং এই ভাবমূর্তিটা সে তার কর্মের মাধ্যমে সৃষ্টি করতে সক্ষম হয়েছে। উনি শুধু বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে নয়, বাংলাদেশের রাজনীতিতে একজন সজ্জন, নিরঙ্কারী, নির্লোভ, নিষ্ঠভাষী একজন রাজনৈতিক নেতা হিসেবে উনি নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তার যে নীতি, আদর্শ, বিনয়, তার চরিত্রের যে গুণাবলী, সেগুলো আমাদের জন্য পাথেয় হয়ে থাকে। প্রকৃতির অমোঘ নিয়মে দেশের রাজনীতির এই নিরহংকারী মানুষটির মৃত্যু হয়েছে, কিন্তু তার ব্যক্তিত্ব আর আদর্শ প্রেরণা যোগাবে যুগে যুগে, কালে কালে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।